ইউটিউবে নতুন একটা আপডেট সিস্টেম আসছে অল্টারেট কন্টেন্ট। দেখেন আমি যদি স্ক্রিনের মাধ্যমে দেখাই, আমরা যখন কোনো একটা ভিডিও আপলোড করতে চাই ইউটিউব প্ল্যাটফর্মে, সেখানে একটা অপশন আছে অল্টারেট কন্টেন্ট। এখানে ৩টা অপশন আছে। এই আমাদের অল্টারেট কন্টেন্টটা কেন আসছে এই বিষয়ে একটু সংক্ষেপে বলি। অল্টারেট কন্টেন্ট হচ্ছে আমরা বর্তমানে হচ্ছে বিউটির যুগ। এআই দিয়ে এমন ভিডিও ক্রিয়েট করা হয়, কোনটা রিয়েলিস্টিক কোনটা ফেক বোঝা বড় মানে মুশকিল হয়ে যায় আর কি। আমরা বুঝতে পারি না কোনটা এআই কোনটা রিয়েল। এই জন্য ইউটিউব একটা আপডেট দিছে অল্টারেট কন্টেন্ট, এবং এখানে ৩টা অপশন শো করছে। যদি আমি স্ক্রিনে দেখাই, এখানে দেখেন ৩টা অপশন। প্রথম যে অপশনটা, এই লাইনের পুরা মিনিংটা হচ্ছে, আমি বাংলায় বলে দিচ্ছি। এই লাইনের পুরা মিনিং হচ্ছে, আপনি ধরেন একটা অ্যাক্টরের ফেস। আমি যদি উদাহরণ বলি, বাংলাদেশের সাকিব খান হচ্ছে মোস্ট অ্যাক্টর। তো সাকিব খানের একটা পিকচার দিয়ে এআই ভিডিও বানাইলাম, ঠিক আছে? সেখানে কিন্তু সাকিব খান অনুপস্থিত। যদি এরকমভাবে আমরা ভিডিও বানাই এবং ইউটিউবে আপলোড দেই, তাহলে আমাদের এখান থেকে ইয়েস সিলেক্ট করে দিতে হবে। এক কথায়, যদি এআই এর কোনো টুলস ব্যবহার করেন, এআই দিয়ে ভয়েস, এআই দিয়ে ইমেজ জেনারেট বা ভিডিও জেনারেট। দ্বিতীয় যে অপশনটা আছে, এটার মিনিং হচ্ছে, আপনি যে কোনো একটা অ্যাক্টরের ফেস নিয়ে এসে এমন কোনো প্লেস প্রদর্শন করছেন সেখানে, যে প্লেসটা আগে কোথাও মানে ব্যবহার করা হয় নাই। জাস্ট এআই দিয়ে আপনি বাংলা বা ইংলিশে প্রম্পটে লিখে দিচ্ছেন, আর এআই সেই প্রম্পট অনুযায়ী ভিডিও দিচ্ছে। আর এমন প্লেসে নিয়ে যাচ্ছে যেগুলো হচ্ছে আপনি এর আগে কখনো মানে বাস্তব না, অবাস্তব। তাহলে আপনাকে এখান থেকে ইয়েস অপশন সিলেক্ট করে দিতে হবে। তৃতীয় যে অপশনটা, এটা হচ্ছে অ্যাক্টরের অনুপস্থিতি। মানে একই কথা কিন্তু বারবার বলা হয়েছে, যে আপনি যে কোনো পিকচার, যে কোনো ইমেজ, ভিডিও যদি এআই টুলসের সহযোগিতা নিয়ে থাকেন, একটা ভিডিওর ভিতরে যদি একবারও এআই এর টুলস যদি নিয়ে থাকেন, তাহলে আপনাকে এক কথায় ইয়েস অপশন সিলেক্ট করে দিতে হবে। আর আমরা যারা নর্মাল কন্টেন্ট বানাই, যেমন ধরেন আমরা নিজের ভয়েস দিয়ে নিজে ভিডিও এডিট করলাম বা স্ক্রিন রেকর্ড করলাম, তাহলে আমার এখান থেকে নো সিলেক্ট করে দিতে হবে। কেননা আমি কোনো এআই টুলসের ব্যবহার করি নাই। এই জন্য আমাকে নো সিলেক্ট করতে হবে। আশা করি অল্টারেট কন্টেন্ট যেই অপশনটা, ইয়েস দিবেন নাকি নো দিবেন, এই বিষয়ে সম্পূর্ণ বুঝতে পারছেন। আবারও আমি যদি সংক্ষেপে বলি, আপনি যদি এআই টুলস ব্যবহার করেন, এনি টুলস এআই দিয়ে করছেন, তাহলে হবে ইয়েস এখানে এই অপশনটাতে, অনলি ফর এই অপশনটা। আর যদি কোনো এআই টুলসের ব্যবহার না করেন, তাহলে নো। এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে আমার এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, অবশ্যই ফলো দিয়ে দেখবেন। ধন্যবাদ সকলকে।